हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल माई इंग्लिश टिউটোরিয়াল बांगला। तो देखो हमें तुम्हारे इंग्लिशेर किछु गुरुत्वपूर्ण टपिक निये आलोचना करब जेगुलो होच्छे पार्ट्स अफ स्पीचेर मध्य पड़े कि आर्टिकल प्रिपोजिशन टेंस कनजांक्शनस एडजेक्टिव्स एडभार्ब्स जेंडार और अनेक किछु। तो चलो भिडियोटा शेष पर्यन्त देखते थाको। प्रथमेई देखो आमरा आर्टिकल निये आलोचना करब। आमरा जानी आर्टिकल तीन धरनेर ए एन दा। आर्टिकल्स आर स्मल वर्ड्स ও ইউজ বিফোর নাউন্স। তাহলে কি আর্টিকেল হচ্ছে এমন কিছু শব্দ যা আমরা নাউনের আগে ব্যবহার করে থাকি। তো আমরা এবার দেখে নেব যে কোন নাউন কখন ব্যবহার করতে হয়। এ কনসোনেন্ট সাউন্ডের আগে বসে, এন ভাওয়েল সাউন্ডের আগে বসে, দা নির্দিষ্ট কোনো জিনিস বোঝাতে ব্যবহার করা হয়। তো মনে রাখবে আমি কিন্তু কনসোনেন্ট আর ভাওয়েল সাউন্ড বলেছি, কিন্তু কনসোনেন্ট বা ভাওয়েল লেটার নয়। ফর এক্সাম্পল আই স এ ক্যাট ইন দ্য গার্ডেন। তো আই স এ ক্যাট, এ ক্যাট হয়েছে, তো ক্যাটের সি হচ্ছে ভাওয়েল সাউন্ড। দু নম্বর এক্সাম্পল দেখো সি বট অ্যান আমব্রেলা, সে একটি ছাতা কিনেছে। দেখো আমব্রেলা আ সাউন্ড আসছে, তার জন্য অ্যান। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে দেখো ঠিক একই রকম ইন দ্য ইস্ট, দা হয়েছে কেন, সান হচ্ছে নির্দিষ্ট, ইস্ট হচ্ছে নির্দিষ্ট। দেখো হি ইজ ইটিং অ্যান অ্যাপেল, এখানেও দেখো অ্যাপেলের আগে অ্যান হচ্ছে, তাই না, কারণ আ সাউন্ড আসছে অ্যাপেলের আগে। এবার আমরা দেখো দু নাম্বার কী আছে, প্রিপজিশনস। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, অর্থাৎ যে শব্দটার দ্বারা আমাদের কোনো অবস্থান বুঝতে পারি। প্রিপজিশনস টেল আস দ্য পজিশনস অর ডিরেকশনস অফ সামথিং। প্রিপজিশনস বলে দেয় কোনো কিছুর অবস্থান, আমি আগেই বলেছি। ফর এক্সাম্পল দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। তো দেখো আন্ডার শব্দটা এখানে এই ক্যাট এবং টেবিলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছে। দ্য বল ইজ অন দ্য চেয়ার, দেখো এই বলটা কোথায় রয়েছে, চেয়ারের উপরে, তাহলে চেয়ার এবং বলের মধ্যে কে কানেকশন তৈরি করছে, অন, তাই না, অবস্থান তৈরি করছে ওদের মধ্যে। সি ইজ সিটিং বিসাইড হার ফ্রেন্ড, তাহলে সে তার বন্ধুর পাশে বসে আছে, তাই না, তাহলে বিসাইড সে অবস্থানটাকে নির্দেশ করছে। দ্য ডগ র্যান অ্যাক্রস দ্য ডগ, তাহলে এখানে দেখো এই পুরো রাস্তা জুড়ে কুকুরটা পেরিয়ে যাচ্ছে, তাহলে কুকুরটা কোন দিক হয়ে যাচ্ছে, তাহলে অ্যাক্রস, এগুলো। তো এরপর আমরা দেখবো কনজাংশনস। দেখো কনজাংশনস মানে হচ্ছে জয়নিং ওয়ার্ডস, অর্থাৎ দুটো শব্দকে বা দুটো ফ্রেজকে যুক্ত করে বা দুটো বাক্যকে যুক্ত করে। যেমন কনজাংশনস জয়েন টু ওয়ার্ডস অর সেন্টেন্সেস টুগেদার, এখানে ফ্রেজও হতে পারে। তো কনজাংশন দুটো শব্দ বা বাক্যকে যুক্ত করে, ঠিক আছে। এখানে কনজাংশনস জয়েন টু ওয়ার্ডস অর সেন্টেন্সেস টুগেদার আছে, এর সাথে তোমরা অ্যাড করে নেবে যে কনজাংশনস জয়েন টু ওয়ার্ডস অর ফ্রেজেস অর সেন্টেন্সেস, যেমন অ্যান্ড, বাট, ইফ, বিকজ, এইগুলো হচ্ছে কমন কনজাংশন, আমরা সবসময় ব্যবহার করি এগুলো। তো আমাদের মোস্ট 90% যে কনজাংশনস এগুলো দিয়েই আমাদের কাজ চলে যায়। আরও অনেক কনজাংশনস আছে যেগুলো তোমরা পড়ে জানবে। তো দেখো আই লাইক অ্যাপেলস অ্যান্ড বানানাস, তাহলে কি আমি অ্যাপেলও পছন্দ করি, বানানাও, তাহলে অ্যান্ড কী করছে, অ্যাপেল এবং বানানার মধ্যে কানেক্ট করেছে, আমাকে দুটো আলাদা আলাদা সেন্টেন্স ইউজ করতে হচ্ছে না, তাই না। এবং অ্যান্ড দেখো এখানে দুটোকেই আমার চয়েস, কি এখানে কিন্তু অ্যান্ড দুটো সেন্টেন্সকে যুক্ত করছে। সি ইজ টায়ার্ড বাট হ্যাপি, এখানে দেখো বাট শব্দটা আমরা কখন ইউজ করছি, যে সে বিরক্ত কিন্তু খুশি, তাই না, অর্থাৎ দুটোর মধ্যে একটা কম্প্যারিজন রয়েছে, তাই না, যে সে টায়ার্ড কিন্তু তা সত্ত্বেও সে হ্যাপি, একটা কন্ডিশন। তাহলে বাট শব্দটা একটা অবশ্যই। ইউ ক্যান কাম ইফ ইউ ওয়ান্ট, তুমি চাইলে আসতে পারো। দেখো ইউ বলছে তুমি আসতে পারো যদি তুমি চাও, তাহলে এখানে একটা কন্ডিশন দিয়েছে যে তোমার উপর ছেড়ে দিয়েছে, তুমি চাও তাহলে আসতে পারো। এই কন্ডিশন হলে ইফ শব্দটা আমরা ব্যবহার করি, এটা মনে রাখবে। তাহলে এর পরবর্তী উদাহরণে কী আছে দেখো, আই উইল গো আউট বিকজ ইট ইজ সানি, আমি বাইরে যাব কারণ রোদ উঠেছে। তাহলে দেখো আই উইল গো আউট বিকজ ইট ইজ রেনি, এখানে কি দিচ্ছে, কারণ বাইরে যাবে তার রিজনটা কি, তাহলে যদি কোনো এরকম রিজন বোঝাই, কোনো রিজনের ক্ষেত্রে সবসময় বিকজ হবে, বিকজ অর অ্যাজ, এই দুটো সেম ওয়ার্ড। এরপরে দেখো আমরা অ্যাডজেক্টিভস নিয়ে আলোচনা করব। তো অ্যাডজেক্টিভস আর কিছুই না, একটা ডেসক্রাইবিং ওয়ার্ডস, যেটা ডেসক্রাইব করে একটা নাউনকে, ঠিক আছে। তাহলে দেখো অ্যাডজেক্টিভস ডেসক্রাইব নাউন্স, শুধু এটা তোমরা মনে রাখবে, তোমাদের জন্য এটুকুই যথেষ্ট। অ্যাডজেক্টিভস বলে দেয় কোনো নাউন কেমন, যেমন কি কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা বা আকার, এ সমস্ত কিছুকেই ডেসক্রাইব করে। সেই জন্য সংক্ষেপে একটা কথাই, অ্যাডজেক্টিভ হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইবস দ্য নাউন্স, শুধু এটুকুই মনে রাখবে। ফর এক্সাম্পলস ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, দেখো এই ফ্লাওয়ারটা কেমন সুন্দর, বিউটিফুল, তাহলে বিউটিফুল ফ্লাওয়ার। একটা জিনিস মনে রাখবে, যে কোনো নাউনের আগেই সবসময় কিন্তু অ্যাডজেক্টিভ বসে থাকে। দ্য বক্স ইজ হ্যাভি,
দেখো এখানে দ্য বক্স, এই বক্সটা কি নাউন, তাহলে এই বক্সটা কি ভারী, হেভি, তাহলে দ্য বক্স ইজ হেভি, হেভিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দেখো সি হ্যাজ এ সুইট ভয়েস, তাহলে ভয়েসটা হচ্ছে নাউন যেটা কথা, তাহলে ভয়েসটা কেমন, মধুর, সুইট, তাহলে সুইট ভয়েস, সুইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ওর আ ব্লু শার্ট, শার্ট নাউন আমরা জানি শার্ট, তাহলে শার্টের আগে ব্লু, শার্টের রঙটা কেমন, ব্লু, তাহলে শার্টটা কেমন, কোন কালারের, কোন রঙের, সেটা বলে দিচ্ছে কে, এই ব্লু শব্দটা, সেই জন্য ব্লুটা অ্যাডজেক্টিভ। এরপরে দেখো ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস, আমরা জানি ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস 3 ধরনের হয়। এটা কি, উই ইউজ ডিগ্রিজ টু কম্পেয়ার পিপল অর থিংস, অর্থাৎ আমরা কোনো জিনিসের সঙ্গে কোনো জিনিসের তুলনা করার জন্য আমরা এই ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস ব্যবহার করি। এটা 3 ধরনের হয়, আগেই বললাম কি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। হ্যাঁ, একজন পজিটিভের ক্ষেত্রে হয়, আর কম্পারেটিভ দুজনের ক্ষেত্রে, সুপারলেটিভ দুজনের বেশি বোঝালে, অর্থাৎ অনেকজনের সঙ্গে তুলনা করা হয়। মনে রাখবে সাধারণত কম্পারেটিভ আর সুপারলেটিভের ক্ষেত্রেই কম্প্যারিজন হয়ে থাকে। যেমন বিগ, বিগার, বিগেস্ট। বিগ হচ্ছে পজিটিভ ডিগ্রি, বিগার হচ্ছে কম্পারেটিভ, বিগেস্ট হচ্ছে সুপারলেটিভ। টল হচ্ছে কম্পারেটিভ, টল হচ্ছে পজিটিভ ডিগ্রি, টলার কম্পারেটিভ, টলেস্ট সুপারলেটিভ। সুইট পজিটিভ, সুইটার কম্পারেটিভ, সুইটেস্ট পজিটিভ। ব্রেভ পজিটিভ, ব্রেভার কম্পারেটিভ, ব্রেভেস্ট সুপারলেটিভ। এবার দেখো আমরা অ্যাডভার্বসে, অ্যাডভার্ব ও 6 সেম অ্যাডজেক্টিভের মতোই ডেসক্রাইবিং ওয়ার্ডস, কিন্তু অ্যাডভার্ব কিসে ডেসক্রাইব করে, ভার্বকে ডেসক্রাইব করে। অর্থাৎ অ্যাডভার্বস টেল আস হাউ, হোয়েন অর হোয়ার সামথিং হ্যাপেন্স। ওকে, অর্থাৎ একটা অ্যাডভার্ব যখন কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের দোষগুণ অবস্থাকে বোঝায়, তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউনের দোষগুণকে বোঝাবে, অ্যাডভার্ব ভার্ব এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব যে কোনো দোষগুণ অবস্থাকে বুঝিয়ে থাকে। বাংলাটা দেখো অ্যাডভার্ব বলে দেয় কোনো কাজ কিভাবে, কখন বা কোথায় হয়েছে। তো আমরা এর উদাহরণগুলো যখন করব তখন দেখো আরও ভালোভাবে স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে। দেখো আরেকটা মনে রাখার সহজ নিয়ম, বেশিরভাগ অ্যাডভার্বের শেষেই LY যোগ থাকে, কিন্তু এটা সবসময় ঠিক না, কারণ সমস্ত অ্যাডভার্বের শেষে LY থাকে না। এমন কিছু এক্সাম্পল আমি এরপরেই করাবো। দেখো হি রানস ফাস্ট, ফাস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব যার শেষে LY নেই, এগুলো মনে রাখতে হবে। কারণ কি, রানস ফাস্ট জোরে দৌড়ায়, তা দৌড়ানোর সঙ্গে ফাস্টের সম্পর্ক। সি সিংস বিউটিফুলি, তাই না, তাহলে কেমন গান করে, তাহলে গান করার সঙ্গে সুন্দরভাবে গান করে, তাহলে গান করা ভার্ব, তার সঙ্গে সুন্দরভাবে, সুন্দরভাবে বিউটিফুলি হচ্ছে অ্যাডভার্ব। দে স্পোক কোয়াইটলি, কেমনভাবে কথা বলে, তাহলে স্পোক হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের সঙ্গে কোয়াইটলি চুপচাপ। দ্য বেবি স্লেপ্ট পিসফুলি, শিশুটি শান্তভাবে ঘুমালো, তাহলে বুঝতেই পারছো স্লেপ্ট মানে ঘুমানোর সঙ্গে শান্তভাবে ঘুমালো, তাহলে ঘুমানোটা ভার্ব, তাহলে ভার্বের সঙ্গে শান্তটা সম্পর্ক। এরপরের টপিক আমরা দেখো জেন্ডার। জেন্ডার কি, জেন্ডার টেল আস ওয়েদার আ নাউন ইজ মেল অর ফিমেল, অর্থাৎ পুরুষ না স্ত্রী, এটা আমাদেরকে যে শব্দটা বলে দেয় সেটাই হচ্ছে জেন্ডার, আর কিছুই না। তো দেখো জেন্ডার নিয়ে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আজকে সব দূর হয়ে যাবে, আর কোনো সমস্যাই থাকবে না। অর্থাৎ আমরা একটা শব্দ, আমরা জানি যে কোনো জিনিসের জুড়ি থাকে একটা, মানে রিয়াকশান, অ্যাকশান তার রিয়াকশান যেমন থাকে, ঠিক সেরকম একটা ওয়ার্ডেরও অপোজিট ওয়ার্ড থাকে। ফর এক্সাম্পল দেখো কিং, কুইন, ফাদার, মাদার, তারপরে টাইগার, টাইগ্রেস, বাঘ, বাঘিনী, আঙ্কেল, আন্ট, আমরা কাকা বা চাচা বলি, এটা পিসি, কাকিমা। এরপরের টপিক দেখো আমরা নাম্বার। নাম্বার 2 ধরনের হয়ে থাকে, সিঙ্গুলার, প্লুরাল, অর্থাৎ সংখ্যা। একটা সংখ্যা একটা হতে পারে, অনেকগুলো হতে পারে। বাংলাতে আবার 2 বচন থাকে, যেটা ইংলিশে নেই। নাম্বার শোজ ওয়েদার সামথিং ইজ 1 অর মেনি, তাহলে এটাই বললাম, নাম্বার বলে দেয় যে কোনো নাউন একটা না অনেকগুলো, এক বচন না বহু বচন। ফর এক্সাম্পল দেখো বয়, বয়েজ, বয় হচ্ছে একটা ছেলে, বয়েজ অনেকগুলো ছেলে। বুক, বুকস, চাইল্ড, চিলড্রেন, লিভ, লিভস, এগুলো ব্যতিক্রম। তো students, today we learned 9 important grammar topics with easy examples. So I hope you understand the lesson well. If you like this video, don't forget to like, share and subscribe to my channel, My English Tutorial Bangla. So I have changed my name, My English Tutorial Bangla. Thank you for watching. See you in the next class. Keep learning and keep smiling. Thank you.